সংস্কার প্রস্তাবে মতামত তুলে ধরতে সংসদ ভবনে জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা তাদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার এই আয়োজনের ভিত্তি গড়ার জন্য কৃতজ্ঞতা জানান গণঅভ্যুত্থানের কারিগরদের। এখন আমাদের কাজ যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংসদ সদস্য প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর সহ অন্তত ডজন খানেক বিষয়ে বাড়তি গুরুত্ব দেয় এনসিপি। সেই সঙ্গে স্বৈরতন্ত্রের ইতি টানতে জুলাই সনদের তাগিদ দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর একটা দলীয়করণ ঘটেছিল, ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যেই ক্ষমতায় যাক তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেক্ষেত্রে আমরা সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থায়, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারকে বিচার ও সংস্কার নিয়েও রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। 166টা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা 129টা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেই সব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে। গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।